খেতে বসেই মহারাজ কৃষ্ণচন্দ্র চিৎকার করে উঠলেন, কি ব্যাপার? আজকে টক দই এত টক কেন? রান্নাবান্না সব ঠিকই আছে, কিন্তু টক দই এত টক কেন? আমি খেতেই পারছি না। কি ব্যাপার ঠাকুর, কি হলো আজকে? আগে আগে আমি কি করব মহারাজ? যে দুধ দিয়েছে গোয়ালা, সে যদি এখন টক দুধ দেয় তাহলে সেই থেকে দই হলে তো টকই হবে। আপনি বরং গোয়ালাকে ডেকে শুধোন কেন আজকের দুধ টক হয়েছে। গোয়ালা হাজির। আগে মহারাজ, আমার কি দোষ? গরু যদি টক দুধ দেয় তাহলে সেইটা তো আমি শুধু পৌঁছেছি মাত্র, তার দই তো টকই হবে। আপনি বরং গরুকে ডেকে পাঠান। এই বলে কি গোপাল, দই কেন টক হয়েছে ওই জন্য গরুকে ডাকবো? বেশ, গরুকেই ডাকা হোক, ওকেই শুধোই কেন ও টক দুধ দিয়েছে। মহারাজ, আপনারও কি মাথাটা গেল? বুদ্ধি খাটান মহারাজ, বুদ্ধি খাটান। একটা গরু কি টক দুধ দিতে পারে? দই টক হয়েছে প্রাকৃতিক কারণে, এর জন্য দুধওয়ালারও দোষ নেই, রান্নার ঠাকুরেরও দোষ নেই, গরুরও দোষ নেই মহারাজ। এই তো গোপাল সব সমস্যার সমাধান করে দিল। এই জন্যই তো গোপালকে আমি এত ভালোবাসি। আচ্ছা গোপাল, তোমার পুরস্কারটা তোলা থাকলো, খেয়ে উঠে তোমার পুরস্কারটা আমি দিচ্ছি।